সিনেমার শুরুতেই আমরা জঙ্গলে কাউকে গাছ কাটতে দেখি। গাছের সাথে একটা সাপও নিচে পড়ে যায়। একটা লোক এসে ওই সাপের মুখটা ধরে তোলে। তারপর ওই সাপটাকে গোটাতে গোটাতে একটা ছেলের কাছে নিয়ে যায়। ওই লোকটা সাপের বিষ দাঁত ভেঙে ওকে দেখিয়ে দেখিয়ে খেলো। এমন সময় ওদের মনে হলো পেছন থেকে কেউ আসছে, কিন্তু ওরা দেখলো সেখানে কেউ নেই। ছেলেটা খুব ভয় পেয়ে এদিক সেদিক দেখছিল। এমন সময় চোখের নিমেষে ওকে কেউ তুলে নিয়ে চলে গেল। সামনে থাকা লোকটা জানতেও পারে না। ও পিছন ফিরে দেখে ছেলেটা সেখানে নেই। ঠিক তখনই ছেলেটা ওপর থেকে নিচে পড়ে। ওকে রক্তাক্ত অবস্থায় দেখে লোকটা খুব ভয় পেয়ে যায়। ছেলেটা আর বেঁচে নেই। এদিকে এক বিশাল আকৃতির সাপ এসে লোকটার পেছনে দাঁড়ায়। লোকটা কিছু বুঝতে পারার আগেই ওকে গিলে ফেললো। তারপরের সিন আমরা দেখি জঙ্গলে পাহাড়ের মাঝখান থেকে একটা ট্রেন যাচ্ছে। সেই ট্রেনে বিভিন্ন রকমের যাত্রীরা ভ্রমণ করছিল। সেখানে আর্মির কিছু লোকজনও ছিল। একজন জওয়ান ট্রেনের জানলা থেকে বসে দেখে এমন সময় একটা ছেলে কাঁধে বাঁক নিয়ে যাত্রীদের কামরায় ঢোকে। ও একজন ফেরিওয়ালা। সাপের তৈরি নানা রকম জিনিস ও বিক্রি করছিল, যেমন সাপের মাংসের আচার, সাপের চামড়া, সাপের হাড়ের মদ, এই সমস্ত। এমন সময় ট্রেনের কামরায় একটা সাপ ঢুকে পড়ে। যাত্রীদের পায়ের ফাঁক দিয়ে সাপটা এগিয়ে যাচ্ছিল। তারপর একটা আর্মি অফিসারের ইউনিফর্মের উপর থেকে বেয়ে উঠতে থাকে। এদিকে আর্মির জওয়ানটাও কিছু বুঝতে পারছিল না। লোকটা পেছন ফিরতেই সাপটা ওকে ছবল দিতে যাচ্ছিল, কিন্তু ফেরিওয়ালা ছেলেটা সাপের মুখটা ধরে ওকে গুটিয়ে টেবিলের উপর রেখে দেয়। ওর এই ঘটনায় সকলেই স্তম্ভিত হয়ে যায়। একটা বাচ্চা ফেরিওয়ালা এসে ছেলেটার পরিচয় জানতে চায়। ও আসলে নাগরাজের বংশধর। ওর গ্রামের নাম ইয়ংগেন আর ছেলেটার নাম মুশেন। তখন বাচ্চাটা বলল, ও তুমি সেই প্রসিদ্ধ সর্পরাজ, আমি তোমার নামে অনেক কিছু শুনেছি। এই বলে ও মুশেংকে সম্মান করে। বাচ্চাটা তখন আর্মি অফিসারকে বলে, মুশেং আপনাকে সাপের কামড়ের হাত থেকে বাঁচিয়েছে, আপনি ওকে কিছু টাকা দিয়ে ধন্যবাদ জানাবেন না? তখন জওয়ানটা বলে, আমি আবার একে ধন্যবাদ জানাবো? এখানে সাপটা ছেড়ে দিয়ে মনে হয় তোমরা দুজন মিলেই এই কাজটা করেছো। মুশেং তখন বলে, এটা একটা বিষধর সাপ, এটাকে নিয়ে ঘোরা অতটা সম্ভব নয়। জওয়ানের পাশে বসে থাকা মেয়েটা বলল, হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকে এই সাপ চিনি। এই সাপটা যে কেউ রাখতে চায় না। তখন ওই জওয়ান মেয়েটাকে বলে, তুমি একটা অচেনা মানুষের হয়ে কথা বলছো? তখন ও মুশাং এর দিকে হাত বাড়িয়ে বলল, আমি জিংল্যান, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। মুশাং ওর দিকে তাকিয়ে বলে, আমার হাত নোংরা। এই বলে ও সেখান থেকে চলে যায়। এমন সময় খুব জোরে ব্রেক মারার ফলে ট্রেনটা থেমে গেল। সকল যাত্রী টালমাটাল হয়ে পড়ে। হঠাৎ করে ট্রেন কেন থামানো হলো এই বলে ওরা চিৎকার করতে থাকে। একটা জওয়ান জানলা থেকে উঁকি মেরে দেখছে বাইরে কিছু হয়েছে কিনা। হঠাৎ ট্রেনের ছাদে জোরে আওয়াজ হয়ে সেই জায়গাটা দুমড়ে যায়। সকল যাত্রীরাই খুব ভয় পেয়ে রয়েছে। ওদের মনে হলো বাইরে ট্রেনের ছাদে কেউ আছে। এমন সময় জানলা থেকে একটা মেয়ে বাইরে উকি মারতেই ওকে কেউ ওপরে টেনে নিল। সকলেই ভয় পেয়ে চিৎকার করে ওঠে। ছাদ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দরজার বাইরে কিছু একটা শব্দ হচ্ছিল। লোকজন সেই দিকেই তাকিয়ে। একটা ছেলে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তার গালে সাপে কামড়ে দেয়। পাশ থেকে আরেকটা সাপ এসে ওর অন্য গালে কামড় দেয়। জানলা থেকে প্রচুর পরিমাণে সাপ ভেতরে ঢুকতে থাকে। দেখতে দেখতে ট্রেনের ভেতর হইচই শুরু হয়ে যায়। একটা লোক ছুটে গিয়ে ট্রেনের বাইরে গিয়ে পড়ল, কিন্তু সেখানেও জমিতে সাপ ভর্তি হয়ে রয়েছে। মানুষেরা কোথায় পালাবে বুঝতে পারছিল না। ট্রেনের সব জায়গায় সাপেরা ছড়িয়ে পড়েছে। ওখানে থাকা সকল মানুষদেরই সাপেরা ঘিরে ফেলেছিল। এমন সময় মুশেং ওর মাথার সামনে বেশ কিছু রসুন ঝুলতে দেখে। ও সবার হাতে এক দু কোয়া করে রসুন দিয়ে সেগুলোকে চিবিয়ে সাপদের সামনে ফেলতে বলল। আর সকলে ওর কথা শুনে রসুন চিবিয়ে সাপগুলোর সামনে ফেলতে থাকে। এর ফলে ধীরে ধীরে সাপগুলো সেই জায়গা থেকে চলে যায়। তারপর সেই জওয়ানটা মুশেং এর মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, এসব তুমি করেছো তাই না? ও বলে, মুশেং হচ্ছে নাগরাজের বংশধর, এ সাপেদের নিয়ন্ত্রণ করতে পারে। তখন জিংল্যান সামনে একটা মহিলাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। মাসাও ইয়াং জিংল্যানের কাছে এগিয়ে যায়। তখনই ওরা দরজায় একটা শব্দ শুনতে পেল। দরজাটা ঠকঠক করে নড়ছে। সকলেই খুব ভয় পেয়ে রয়েছে। তারপর দরজাটাই খুলে পড়ে গেল। সেখান থেকে দৈত্যাকার একটা দুমুখ সাপ বেরিয়ে আসে। ও এসেই প্রথমে জিংল্যানের সামনে থাকা মহিলাটাকে তুলে নিল। ওরা জিংল্যানকে সেই জায়গা থেকে অন্য কামরায় পাঠিয়ে দেয়। দুমুখ সাপটা এগিয়ে আসছিল। তখন মুশেং আর দুজন মিলে সেই জায়গাটাকে কিছু ভাঙা জিনিসপত্র দিয়ে ঢেকে ফেলে। তারপর ওরা পাশের কামরায় ঢুকে পড়ে। সামনে এত জিনিস ঢাকা থাকা সত্ত্বেও সাপটা সেই সমস্ত কিছু ভেঙে দরজা ভেঙে ওদের দিকে এগোতে থাকলো। একটা কামরায় সেনা জওয়ানরা বন্দুক হাতে তৈরি হয়ে রয়েছে। একজন মহিলা কান্নাকাটি করছে যে ওনার স্বামী বাইরে আছে দরজা খুলতে, কিন্তু জওয়ান সিং বলল, চলো আমরা সবাই মিলে দরজাটা বন্ধ করে দিই। ওরা সকলে একটা বেঞ্চ টেনে নিয়ে গিয়ে দরজার সামনে লাগিয়ে দিল। দৈত্যাকার ওই সাপটা এসে দরজায় ধুমাধুম ধাক্কা মারতে শুরু করে। তখন মুশেং সবাইকে ট্রেনের ছাদে উঠে যেতে বলল। সাপটা দরজা ভেঙে দেয়। সেনা জওয়ানরা সব ছিটকে পড়ে। একটা মাথা এগিয়ে এসে ওদের একজনের পায়ে কামড়ায়। তারপর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছিল। সেনার লোকেরাও গুলি চালানো শুরু করে। তখন মুশেং ওদের পেছনে একটা জলের পাম্প দেখতে পায়। সেনার দুজন লোক ও মুশেং মিলে সাপের গায়ে জল ছিটাতে শুরু করে। অন্যদিকে বাকি লোকজন ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছিল। এদিকে মুশেং সামনে ছাদে উঠে রয়েছে। আর নিচে জমিতে চারিপাশে সাপ ভর্তি। মুশেং বলল, সকলে ইঞ্জিনের দিকে চলো, ওখানে তাপমাত্রা বেশি, সাপের পরিমাণ কম থাকবে। ওর কথা মতো সবাই ইঞ্জিনের দিকে এগোতে থাকে। ওদের পেছনে দুমুখ সাপটাও এগিয়ে আসছিল। ও একজনকে মেরে নিচে ফেলে দেয়। লোকজনগুলো এক এক করে নিচে নামতে শুরু করে। এদিকে সাপটাও দ্রুত গতিতে এগিয়ে আসছিল। ওরা ট্রেন থেকে নিচে নেমে খোলা মাঠ ধরে পালাচ্ছে। একটা বয়স্ক মানুষ ছুটতে গিয়ে পড়ে যায়। সেটা দেখে ওকে একটা মহিলা বাঁচাতে আসে, কিন্তু নিজে বাঁচবে বলে ওই বয়স্ক মানুষটা মহিলাটাকেই সাপের মুখে ফেলে দেয়। আর সাপটাও এসে ওকে মেরে ফেলে। বাকি লোকজনেরা একটা জায়গায় এসে দাঁড়ায়। মুশেং ওদেরকে বলে ঘাসের গাদাগুলো এক জায়গায় করতে। সকলে হাতাহাতি করে ঘাসের গাদাগুলো দিয়ে রাস্তা ব্লক করে দেয়। এদিকে বয়স্ক লোকটার পিছনে ওই সাপটা তেড়ে আসছে। জওয়ানরা ঘাসের ওপর অ্যালকোহল ছড়িয়ে দেয়। এদিকে লোকটা ছুটে আসতে গিয়ে আবার পড়ে যায়। মুশেং ওকে বাঁচানোর জন্য এগিয়ে গেল।
তারপর ওকে নিয়ে ঘাসের গাদার এপারে চলে আসে। তারপর মাসাওয়াং সে জায়গায় আগুন জ্বালিয়ে দেয়। আগুন দেখে দুমুখো সাপটা এপারে আসতে পারে না। সুযোগ বুঝে লোকগুলো সেই জায়গা থেকে কেটে পড়ে। সকাল হয়ে গেল। ওরা সকলেই ক্লান্ত। জঙ্গলের পথ ধরে হেঁটে হয়ে যেতে পারে। ও বলল, আমাদের গ্রাম বেশি দূরে নয়। আমার বাড়িতেই এই সাপের বিষের সাথে লড়ার জন্য জড়িবুটি পাওয়া যাবে। জিংল্যান ওখানে যেতে রাজি হয়। মাসাও ইয়াং তখন বলে, প্রথমে তুমি ট্রেনে সাপ ছেড়ে দিলে, আর এখন ওষুধ বিক্রি করার জন্য আমাদের সবাইকে তোমার গ্রামে নিয়ে যেতে চাও। তখন প্রায় সকলেই ওর কথায় সায় দেয়। কিন্তু একটা ছেলে দাঁড়িয়ে বলল, তোমরা কেউ দেখলে না যে এই ছেলেটা আমাদের বাঁচানোর জন্য নিজের প্রাণ দিচ্ছিল? জিংল্যানও বলে, হ্যাঁ, মুশ্যাং না থাকলে আমরা এতক্ষণ বেঁচে থাকতাম না। মুশ্যাং কারোর কথায় কান না দিয়ে ও বাচ্চাটাকে কাঁধে করে নিয়ে এগিয়ে চলল। জিংল্যান আরো বেশ কিছু লোক ওর পিছু পিছু যায়। মুশ্যাংকে ও জিজ্ঞেস করলো, তুমি এদেরকে কিছু বোঝালে না কেন? মুশ্যাং তখন উত্তরে বলে, আমার এইসব অভ্যেস হয়ে গেছে। ওরা গ্রামে ঢুকে পড়ে। মুশ্যাং এগিয়ে এসে দেখে ওর একটা পরিচিত মানুষ মাটিতে পড়ে আছে। ওকে উল্টে দিয়ে দেখে মুখ থেকে গাঁজলা বেরোচ্ছে। বোধহয় সাপের কামড়ে মারা গেছে। ও একটা মন্দিরের নাম করে জিংল্যানকে বলল সেখানে সবাইকে নিয়ে যেতে। গ্রামের মানুষজন এদিক সেদিক মৃত অবস্থায় পড়ে আছে। মুশ্যাং ওর মাকে ডাকতে ডাকতে একটা বাড়িতে ঢুকলো, কিন্তু সেখানে কেউ ছিল না। জিংল্যান সবাইকে নিয়ে একটা মন্দিরে ঢুকলো। ভেতরে এসেও দেখে এখানে সেখানে অনেক মানুষ বসে রয়েছে। সামনে থেকে বাচ্চাটার মা এসে ওকে জড়িয়ে ধরে। জিংল্যান ওখানে একটা লোকের কাছে ছুটে যায়। ভদ্রলোক বলে, গত রাত্রে আমরা এক ঝাঁক বিষধর সাপ দেখতে পাই। ওরা আমাদের সবাইকে কামড় বসিয়েছে। তখনই মুশ্যাং ওর মাকে খুঁজতে খুঁজতে ভেতরে ঢোকে। ওর মায়ের সাথে সেখানে দেখা হয়। ভদ্রমহিলা ঠিক আছেন, কিন্তু উনি বললেন এখানে অন্যান্য অনেক গ্রামের লোকেদের সাপে কামড়েছে। এক জায়গায় পুরোপুরি ঠিক হবে না। মুশ্যাং ঘুরে ঘুরে দেখছে প্রচুর মানুষ সাপের কামড়ে আহত। তখন একজন লোক মুশ্যানকে বলে, তোমার জন্যই এসব হচ্ছে। তুমি সাপকে মেরে তাদেরকে বিক্রি করো। সাপেরা তোমার পেছনেই পড়ে আছে। সাপের কামড়ের এমন চিহ্ন দেখে মনে হচ্ছে এরা খুবই বিষধর সাপ। এরা অন্ধকার পছন্দ করে, তাই দিনের আলোয় বেরোয় না। সর্পরাজ ঘাটিতে যে নাকফুল পাওয়া যায়, একমাত্র সেই ফুল দিয়েই এই বিষের প্রতিষেধক পাওয়া যেতে পারে। জিংল্যান বলে, তাহলে চলো সেখানে যাওয়া যাক। ওর বাবা বলে, সর্পরাজ ঘাটি খুবই ভয়ানক। বড় বড় শিকারীরাও ভেতরে গিয়ে আর ফিরে আসতে পারেনি। জিংল্যান বলে, জায়গাটা যতই ভয়ানক হোক না কেন, আমি একবার চেষ্টা করবই। বেশ কিছু মানুষ সেখানে যেতে রাজি হয়ে যায়। ওরা সকলে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। ওরা জঙ্গলের পথ ধরে এগিয়ে যাচ্ছিল। তারপর দুটো বাঁশের ভেলায় ওরা নদীপথের সফর শুরু করে। সকলেই খুব সতর্ক ছিল। এমন সময় জলের নিচ থেকে একটা সাপকে আমরা বেয়ে চলে যেতে দেখি। মাসায়ো ইয়াং টয়লেট করার জন্য ভেলার পেছনের দিকে আসে। তখনই ওর গায়ের উপর একটা মাছ হামলা করে, আর ও ভয় পেয়ে জলে পড়ে যায়। সেনার বাকি সদস্যরা ওকে টেনে টুনে ভেলার ওপর তুলল। এমন সময় একটা বড় সাপ এসে অন্য একটা সেনা জওয়ানকে জলে ফেলে তাকে টানতে টানতে নিয়ে চলে গেল। ওপরে ওর সঙ্গীরা সকলে ওকে ডাকছিল, কিন্তু ওকে কোথাও দেখতে পাওয়া গেল না। মুশ্যাং জলের ওপর ছোট ছোট মাছ ফেলে দেয়। মাসাই ওয়াং এখানে ওখানে পাগলের মতো গুলি চালাচ্ছিল। একটা মহিলা ওকে থামতে বলল। তারপর সবাই চুপচাপ ধীর স্থির হয়ে যায়। ওরা খুব সাবধানে এদিক সেদিক দেখছিল। এমন সময় একটা ছেলে জলের মধ্যে কিছু দেখতে পেয়ে সেখানে খোঁচা দিতে শুরু করে। ওই খোঁচার ঘায়ে ভেলার দড়ি ছিঁড়ে গিয়ে সকলে জলে পড়ে গেল। জলের ওপরেই ওরা হাবুডুবু খাচ্ছে। তারপর সকলে ধরাধরি করে ওদেরকে অন্য একটা ভেলায় তোলে। সবাই এদিক ওদিক দেখছে যে সাপটা কোথায় আছে। মাসাই ওয়াং ওদের জওয়ানের পকেট থেকে একটা বিস্ফোরক নিয়ে জলে ছুটতে যাবে, কিন্তু সেটা ওদের ভেলাতেই পড়লো। সেটা দেখে সবাই জলে ঝাঁপ মারে, আর ভেলাটাও ব্লাস্ট হয়ে গেল। ভেজা অবস্থায় সবাই ডাঙায় উঠে আসে। মুশ্যাং দেখলো ওর ম্যাপটা ভিজে গেছে। জিংল্যান বলল, আমরা নকশা ছাড়া সে জায়গায় যাব কি করে? তখন মুশ্যাং বলে, আমার মনে আছে সর্পরাজ ঘাটিতে যাবার আগে সর্পরাজ মন্দিরে যেতে হবে। মাসোয়াং আর বয়স্ক মানুষটা মুশ্যাংকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু মুশ্যাং বলল, তোমাদের যদি বিশ্বাস হয় তো আসতে পারো, নয়তো তোমাদের ব্যাপার। সবাই ওর পিছু নিল। একটা জওয়ান মাসোয়াংকে বলে, আমরা নকশা ছাড়া সেখানে যাব কি করে? জিংল্যান ওকে বলে, এই সমস্ত ঘটনার সাথে তোমাদের কোনো যোগাযোগ নেই, তোমরা ফিরে যেতে পারো। কিন্তু মাসোয়াংও হাতে তলোয়ার নিয়ে ওদের সাথে গেল। গভীর জঙ্গলের পথ ধরে সবাই এগিয়ে যাচ্ছিল। কিছুদূর যেতেই ওদের নাকে একটা বীভৎস গন্ধ আসে। মুশ্যাং দেখলো সামনে একটা মানুষের মৃতদেহ পড়ে আছে। মাসোয়াং ওখানে বেশ কিছু সাপের ডিম দেখতে পায়। ও সেগুলোকে পা দিয়ে চটকে দিল। মুশ্যাং বলল, তুমি সাপের ডিমগুলো ভেঙে দিলে কেন? সাপেরা কোনো বিপদ না দেখলে আক্রমণ করে না। তুমি জলে টয়লেট করেছিলে, আর সে কারণে সাপ তোমাকে ফলো করবেই। মাসোয়াং বলে, তাই? আমার টয়লেট করা নিয়ে কি সমস্যা? আমি এখানে আবার চিৎকার করে উঠল। বাকিরা সামনে এগোতে ভয় পাচ্ছে। এমন সময় একটা জওয়ান সাপটাকে গুলি করে দুভাগ করে দিল। মুশ্যাং ওর প্যান্টটা খুলে বলে, যত তাড়াতাড়ি এর বিষটা বের করে দেওয়া যায় ততই ভালো। মাসোয়াং ওকে বলে, আমি তোমাকে টাকা দেবো, তুমি বিষটা চুষে বের করে দাও। কিন্তু মুশ্যাং রাজি হয় না। মাসোয়াং ওর সেনা লোকেদের বলল, কিন্তু ওরাও কেউ রাজি হতে চাইল না। তখন জিংল্যান বলল, আমিই করছি। ওর এই কথায় সবাই অবাক হয়ে যায়। তখন জিংল্যান বলে, আমি একজন ডাক্তার, আমি সাহায্য না করে থাকতে পারবো না। কিন্তু মুশ্যাং ওকে বাধা দিল। একটা পদ্ধতি ব্যবহার করে ও সাপের বিষটা বের করে দেয়। সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। একটা ছেলের মুখে রক্ত পড়ছে দেখে সে ওপরের দিকে তাকালো। ও সবাইকে ওপরে দেখতে বলে। সবাই ওইগুলো দেখে ভয় পেয়ে যায়। গাছের ওপর কিছু অদ্ভুত জিনিস আটকে রাখা আছে। একটা মেয়ে এসে ছেলেটার মুখ চেপে দিয়ে বলল, তোমরা কথা বলো না, এটা ব্ল্যাক বিডো। মুশ্যাং বলে, এদের ডিস্টার্ব করো না, আস্তে আস্তে চলো। সবাই সেই মতো খুব সাবধানে এগিয়ে যাচ্ছিল। এমন সময় একটা জওয়ানের পিঠে কিছু পড়ায় সে উপরের দিকে গুলি চালিয়ে দেয়, আর গাছে ঝুলে থাকা জিনিসটাও মাটিতে পড়ে গেল। কিছু সময় পরেই ওর ভেতর থেকে প্রচুর পরিমাণে পোকা বেরিয়ে আসতে শুরু করে। তারপর বয়স্ক মানুষটার গায়ে ধাক্কা লেগে আরেকটা থলে পড়ে যায়, আর ওর ভেতর থেকেও পোকা বেরিয়ে আসতে শুরু করে। সবাই ওদের সামনে থেকে পোকাগুলোকে তাড়ানোর চেষ্টা করছিল। একটা জওয়ান পোকাগুলোকে গুলি মারতে শুরু করে। অন্য আরেকটা জওয়ানের গায়ে পোকা ভর্তি হয়ে যায়।
জিংল্যান চেষ্টা করেও ওর গা থেকে পোকাগুলো সরাতে পারল না। ওদের সবাইকে চারপাশ থেকে পোকায় ঘিরে ফেলেছে। তখন মুশ্যাং ওর সামনে কিছু একটা ছড়িয়ে আগুন জ্বালিয়ে দিল। আর সে কারণে পোকাগুলো সরে যাওয়ায় সবাই ওই জায়গা থেকে পালিয়ে যায়। আর ওই জওয়ানটাকে পোকাগুলো নৃশংসভাবে মেরে ফেলে। রাত হয়ে যায়, ওরা সবাই সর্পরাজ মন্দিরে এসে ওঠে। ওই জায়গায় আগে থেকে কিছু মোমবাতি রাখা ছিল, সবাই মোমবাতি জ্বালিয়ে নেয়। আশেপাশে কিছু জিনিসপত্র দেখে মনে হলো ওখানে কেউ থাকে। মুশ্যাং মহিলাটাকে জিজ্ঞেস করলো এখানে কেউ থাকে কিনা। তখন উনি বললেন হয়তো কোনো শিকারী থাকতে পারে। মুশ্যাং বলে আজকে রাতটা ওরা এখানেই কাটাবে। এদিকে জিংল্যানকে দেখে মনে হচ্ছিল ওর শরীর খারাপ। মুশ্যাং ওর জামার জন্য গরম জল লাগবে, তার জন্য কাঠের টুকরো দরকার। মাসোয়াং ওর সেনাদের নিয়ে বেরিয়ে পড়লো বাইরে কাঠের টুকরো খুঁজতে। তারপরের সিনে আমরা দেখি জিংল্যান একটা বাথটবে বসে আছে, আর সিস্টার জি সেটাই জল ঢেলে দিচ্ছে। তারপর উনি সেই জায়গা থেকে চলে যান। জিংল্যান সেখানে একাই বসে আছে। তখনই বাইরে জানলার ফুটো থেকে কেউ ওকে দেখছিল। বাইরে থেকে একটা সাপ এসে ঘরের ভেতর পড়ে। ওদিকে বয়স্ক মানুষটা মুশ্যাংকে এসে জিজ্ঞেস করে আমার মাথাটা ঘুরছে কেন বলো তো। মুশ্যাং ওর হাতের ক্ষতটা দেখে বলল বেশি হাঁটা চলার কারণে বিষ তাড়াতাড়ি ছড়াচ্ছে, আমাদের কালকেই নাকফুলটা জোগাড় করতে হবে। এদিকে সাপটা ধীরে ধীরে এসে জিংল্যানের বাথটবে ঢুকছিল, আর সেটা দেখে ও খুব জোরে চিৎকার করে ওঠে মুশ খেলেছিলে তাই না। জিংল্যান বলল না, ও এটা করেনি। তখন ও বলে মুশ্যাং সবকিছু দেখে নিয়েছে, কিন্তু আমি কিছু দেখতে পেলাম না। এই বলে ও কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মুশ্যাং ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু জিংল্যান পেছন থেকে ওকে ডাকলো। ও বলল মুশ্যাং এর সঙ্গে একটু কথা বলতে চায়, কারণ ও ভয় পেয়ে গেছে। মুশ্যাং দাঁড়িয়ে গেল। ও জিংল্যানকে বলে 10 বছর আগে যখন তোমাকে শেষবার দেখেছিলাম তখন মনে হয়েছিল তুমি বড় হয়ে গিয়ে হয়তো অন্য মহিলাদের মতো অহংকারী হয়ে যাবে, কিন্তু না, তুমি আগের মতোই সৎ আর সাহসী রয়েছো। জিংল্যান বলে এখানে আসার পর থেকে আমার সাহস কমে গেছে, বিশেষ করে এই সর্পরাজ ঘাটিতে। মুশ্যাং বলে এখানে সবকিছু মিটে গেলে তুমি আবার শহরে ফিরে যেও। জিংল্যান বলে এটা আমার হোম টাউন, শহরে আমার মতো অনেক ডাক্তার আছে, এখানকার মানুষদের জন্য আমি কিছু করতে চাই। মুশ্যাং বলে এখান থেকে আমি শহরে চলে যেতে চাই, এখানে লুটপাট জমি দখল খুনোখুনি হতেই থাকে। জিংল্যান ওকে গ্রামে থাকতে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মুশ্যাং বলল না, আমি নাকফুল পেয়ে গেলে সেগুলো বিক্রি করে যা টাকা পাবো সেই টাকা দিয়ে আমি আমার মাকে এই জায়গা থেকে নিয়ে চলে যাব। তারপর ও রেগে মেগে সেই জায়গা থেকে চলে যায়। মাসোয়াং বাইরে দাঁড়িয়ে ছিল। ও মুশ্যাংকে আসতে দেখে তলোয়ার নিয়ে ওর দিকে এগিয়ে যায়, কিন্তু মুশ্যাং একটু সরে যাওয়ায় ও পড়ে গেল। মাসোয়াং ওকে জিজ্ঞেস করে এত মেয়ে থাকতে তুমি জিংল্যানের পেছনেই কেন পড়ে আছো। মুশ্যাং বলল আমি তো কিছু করিনি। তখন মাসোয়াং বলল তোমাকে দেখার পর থেকে জিংল্যান শুধু তোমার কথাই ভাবছে, তুমি কি জিংল্যানকে পছন্দ করো। ওদিকে জিংল্যানও ওদের সব কথা শুনছিল। মুশ্যাং বলে হ্যাঁ, জিংল্যান একটা ভালো মেয়ে, আমি ওকে পছন্দ করি। জিংল্যান এটা শুনতে পেয়ে একটু হাসলো। মাসোয়াং একথা শুনে ওর সাথে আবার হাতাহাতি শুরু করে। ওদিকে চশমা পড়া ছেলেটা ঘুমের ঘরে দেখলো বাইরে জানলার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। ও ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। ওর চিৎকারে জেগে গিয়ে সবাই ছুটে গেল। খুব সতর্ক হয়ে ওরা জানলার দিকে দেখছিল। এমন সময় আচমকা দরজা খুলে গিয়ে বাইরের হাওয়ায় সমস্ত মোমবাতি লিভে যায়। ওরা সবাই ভয়ে ভয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। বাইরে একটা মূর্তি দাঁড় করানো আছে, তার কান থেকে একটা সাপ বেরিয়ে ওদের দিকে তেড়ে আছে। ভয় পেয়ে ওরা বাইরের দরজাটা বন্ধ করে দিল। জানলার বাইরে কাউকে ছুটতে দেখে ওরা গুলি চালালো। মুরশ্যাং আর মাসোয়াং গুলির আওয়াজ শুনে ওদের দিকে ছুটে যায়। বাইরে থেকে একটা সূচের মতো জিনিস জামানের কাঁধে এসে বিঁধে যায়। মুরশ্যাং ওটা টেনে বের করে বলল এতে তেমন কিছু হবে না। তখনই ওদের ওপর একটা জাল পড়লো, আর সেটাই ওরা জড়িয়ে যায়। মুরশ্যাং ছুরি দিয়ে জাল কেটে বেরিয়ে আসে। ও ঘরে ঢুকে দেখে সেখানে জিংল্যান নেই। মুরশ্যাং একটা বক্সের দিকে এগিয়ে তার মুখ খুলে একটা সুড়ঙ্গ পথ দেখতে পেল। ওখানে সাপের চামড়া মাংস কেউ ঝুলিয়ে রেখেছে। ও পেছন থেকে একটা খটখট শব্দ শুনতে পায়। হ্যারিকেনটা হাতে নিয়ে ও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। সামনে একটা গাছের গুড়ি দেখতে পেয়ে ও সেটাকে ঠেলতে শুরু করে। এমন সময় পেছন থেকে একটা লোক এসে ওকে হাড়ের ছুরি দিয়ে ভয় দেখায়। পেছন থেকে মাথায় বন্দুক ঠেকিয়ে মাসোয়াং ওর হাত থেকে ছুরিটা নিয়ে নেয়। মুশ্যাং গাছের গুড়িটা সরিয়ে দেখে ওখানে জিংল্যান বাঁধা অবস্থায় পড়ে আছে। মাসোয়াং ওকে জিজ্ঞেস করে তোমার সাথে এই লোকটা কিছু করেনি তো। জিংল্যান বলল না। ততক্ষণে সেই জায়গায় সবাই চলে এসছে। মুশ্যাং লোকটাকে জিজ্ঞেস করে তুমি কে। তখন লোকটা বলে আমি তো এখানেই থাকি, তোমরা আমার জায়গায় এসছো কেন। মুশ্যাং জিজ্ঞেস করে তুমি কি সাপ ধরো। তখন লোকটা বলল হ্যাঁ, আমি সাপ ধরি, আমাকে সবাই চেনে। মাসোয়াং ওকে জিজ্ঞেস করে তোমার মুখে এমন দাগ হলো কি করে। লোকটা বলল আমাকে একটা বিষাক্ত সাপ কামড়ে দিয়েছিল, সে কারণেই আমার ত্বক খারাপ হয়ে যায়। জিংল্যান জিজ্ঞেস করে তুমি কি জানলা থেকে সাপ ফেলেছিলে। লোকটা বলে হ্যাঁ, আমি যদি সাপ না ফেলতাম তাহলে তোমার শরীরটা ভালো করে দেখতে পেতাম না। তখন জিংল্যান ওকে সপাটে একটা থাবড়া লাগায়। বয়স্ক মানুষটা ওকে এসে জিজ্ঞেস করে তুমি কি নাকফুলের ব্যাপারে কিছু জানো, আমাদের সবাইকে সাপে কামড়েছে। লোকটা বলে এমন কিছু নেই যেটা আমি জানি না, কিন্তু নাকফুল অত সহজে পাওয়া যায় না। তোমরা যদি একা খুঁজতে বেরো তাহলে অর্ধেক মাছও খুঁজে পাবে না। যদি রাজি হও তাহলে আমি তোমাদের ওই নাকফুলটা খুঁজতে সাহায্য করতে পারি। কোনো উপায় না পেয়ে ওরা রাজি হয়ে গেল। পরের দিন সকালে জঙ্গলের পথ ধরে ওরা এগিয়ে যাচ্ছিল। মুশ্যাং লোকটাকে জিজ্ঞেস করে তুমি তো সাপ বিক্রি করে অনেক টাকাই কামিয়েছো, তাও পাহাড়ে পড়ে আছো কেন। তখন লোকটা বলে আমাদের মতো মানুষকে কেউ সম্মান করে না, আমরা জন্ম থেকেই অসম্মানিত হয়ে আসছি। আসলে মানুষ সাপের থেকেও বিষাক্ত হয়। সবাইকে একটা পাহাড়ের গুহার সামনে এনে লোকটা বলল ওর ভেতরে নাকফুল আছে, কিন্তু খুব সাবধানে, ওর ভেতরে যে যায় সে আর বাইরে আসে না। ওরা মশাল জ্বালিয়ে গুহার ভেতর প্রবেশ করলো। বয়স্ক লোকটা ওপরে তাকিয়ে বলে এগুলো কি। তখন দক্ষিণাগ ওদেরকে বলে এগুলো রক্তচোষা বাদুর, কেউ আওয়াজ করো না, আস্তে আস্তে চলো। সবাই খুব সাবধানে এগিয়ে যাচ্ছিল। তারপর ওরা একটা বড় খাদের সামনে এসে দাঁড়ায়। ওপারে যাওয়ার জন্য একটা ভাঙাচোরা সেতু রয়েছে। দক্ষিণাগ ওদেরকে বলল তোমাদের ওপারে যেতে হবে নাকফুলটা নেওয়ার জন্য। এই বলে ও সেতুর উপর থেকে একা একাই যেতে শুরু করলো। জিংল্যান বলল এটা দুর্বল সেতু, আমরা একসাথে যেতে পারবো না। মুশ্যাং বলে একা করে যাব। প্রথমেই সিস্টার জি এগিয়ে যায়।
এক এক করে সবাই সেতুটায় নামলো। তখনই বাইরে থেকে বাদুড়ের শব্দ শোনা যায়। এমন সময় বয়স্ক মানুষটার পা পিছলে ওর ব্যাগ থেকে সব টাকা পড়ে যায়। ও টাকার জন্য খুব কান্নাকাটি করছিল। সেই শব্দে রক্তচোষা বাদুড়রা ওদের দিকে আসতে শুরু করে। এমন সময় সেতুটার একটা খুঁটি উপড়ে যায়, কিন্তু ওদের একটা জওয়ান খুঁটিটা ধরে বলল, তোমরা সবাই তাড়াতাড়ি পার হয়ে যাও। ততক্ষণে অনেকগুলো বাদুড় সেখানে চলে আসছে। একজন গুলি চালাতে শুরু করলো, কিন্তু গুলিও শেষ হয়ে যায়। তখন ওই দুজন জওয়ানকেই বাদুড়ের ঝাঁক ঘিরে ফেলে। মাসোয়াং ওদেরকে একা ছাড়তে চাইছিল না। ওই দুই জওয়ান সেতুটা ধরে রেখেছিল যাতে সবাই পার হয়ে যেতে পারে, কিন্তু বাদুড়গুলো ওদেরকে মেরে ফেলে। মাসোয়াং ভেতরে এসে ওর সঙ্গী সাথীদের জন্য খুব কান্নাকাটি করছিল। জিংল্যান ওকে থামিয়ে দেয়। মুসাং বলল, আমাদের নাকফুল খুঁজে পাওয়াটাই তোমার সঙ্গীদের ওপর বড় সম্মান জানানো হবে। বয়স্ক লোকটাও বলল, হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব নাকফুলটা খুঁজে ফেলি। দুঃখী নাকটা বলল, সামনে সাপেদের গুহা আছে, এরপরে কে মরবে আমরা কেউ জানি না, খুব সাবধানে যেতে হবে। তোমরা যদি কেউ ভয় পাও তাহলে এখনই চলে যেতে পারো। এই বলে ও সামনের দিকে এগিয়ে গেল। কিছু দূর এগিয়ে এসে ওরা গুহায় যাবার দুটো মুখ দেখতে পেল। মুসাং বলে, আমরা কয়েকজন বাঁদিকে যাব আর কয়েকজন ডান দিকে। যারা প্রথমে নাকফুল দেখতে পাবে তারা অন্যকে জানিয়ে দেবে। কয়েক পা যেতেই মুশ্যাং ওর সামনে নাকফুল দেখতে পায়, কিন্তু মাঝখানে প্রচুর পরিমাণে সাপ জড়ো হয়ে রয়েছে। মুশ্যাং মাসুয়াংকে বলল বাকিদের খবর দিতে, আর মুশ্যাং ওর হাতের মশালটা জিংল্যানকে দিয়ে ওপারে ঝাঁপ মারে। অন্যদিক থেকে তিনজন বেরিয়ে আসে, কিন্তু দুঃখী নাগ বাইরে আসে না, ও শুধু মাথাটাই বের করে রাখে। এমন সময় অ্যানাকন্ডাটা এসে তেনজিং এর একটা হাত কামড়ে ওপরে তুলে নেয়। তারপর হাতটা কেটে গিয়ে ও নিচে পড়ে যায়। দুমুখো সাপটা ওদের দিকে এগিয়ে আসছিল। তখন সিস্টারজি একটা তীর ছড়ে যেটা ওর মুখ, কিন্তু সিস্টারজিকে সাপটা ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল। ওরা দুজন সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় সিস্টারজিকে সাপটা পেঁচিয়ে ধরে। ছেলেটা গুহার ভেতর থেকে মাথা বের করে ওকে ডাকছিল। ততক্ষণে সাপটা সিস্টারজিকে ভালো মতোই পেঁচিয়ে ধরেছে, আর সিস্টারজিও মারা যায়। ওদিকে মুশ্যাং ফুল পাড়ছিল। বয়স্ক লোকটা ওকে বলে, তুমি আরো ফুল পাড়ো, তোমার টাকা লাগলে আমি তোমাকে দেবো। মুশ্যাং বলে, আমাদের জন্য 2-3টে ফুলই যথেষ্ট, আমি ওইভাবে টাকা কামাই না। জিংল্যানও ওকে চলে আসতে বলে। এমন সময় ওরা দেখে পেছনে দুঃখী নাগ মাসুয়াংকে বন্দুকের ডগায় নিয়ে আসছে। ও মুশ্যাংকে বন্দুক দেখিয়ে বলে, আমার সব কটা নাক ফুল চাই। মাসুয়াং তেড়ে আসতেই ওর পায়ে গুলি চালিয়ে দিল লোকটা। জিংল্যান ওর কাছে ছুটে যায়। দুঃখী নাগ মুশ্যাংকে আবার বলে, তুমি যদি সব ফুল পেরে নিয়ে না আসো তাহলে জিংল্যানকেও মেরে ফেলবো। মুশ্যাং ফুলের ব্যাগ নিয়ে এপারে চলে আসে। বাবু, কিন্তু মুশ্যাং বলল, আমার যত টাকা দরকার আমি তত টাকাই কামাই, আমাদের মানুষকে সাহায্য করা দরকার। কিন্তু দুঃখী নাগ ওর কোনো কথা শুনলো না। বয়স্ক লোকটা এবার ওর ব্যাগ ধরে টানাটানি করে দুটো ফুল নেওয়ার জন্য, কিন্তু দুঃখী নাগ ওকে গুলি করে দেয়। মুশ্যাং আর মাসোয়াং ওর দিকে তেড়ে আসছিল। দুঃখী নাগ এক পা করে পিছিয়ে আসছিল। এমন সময় সাপটা ওকে মুখে করে ওপরে তুলে নেয়, আর ওর ফুলের ব্যাগটাও এক জায়গায় আটকে গেল। বয়স্ক লোকটা হামাগুড়ি দিয়ে ফুলটা তুলতে যাবে, কিন্তু ও গড়িয়ে নিচে সাপের ডেরায় পড়ে যায়। মুশ্যাং আর জিংল্যান ওর দিকে ছুটে গেল। ততক্ষণে সাপেরা ওকে মেরে ফেলেছে। মুশ্যাং ফুলের ব্যাগটা তুলে নিল। ততক্ষণে দুমুখো সাপটা সেখানে চলে আসে। ওরা পালাচ্ছে। মাসোয়াং ব্যাগ থেকে একটা গ্রেনেড বের করে দাঁড়িয়ে যায়। ও জিংল্যান আর মুশ্যাংকে সেখান থেকে চলে যেতে বলল। ও বলে, আমি সাপটাকে মেরেই যাব। মুশ্যাং আর জিংল্যান ওকে বারণ করে, কিন্তু ও দুজনকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দুমুখো সাপটাও সেখানে চলে আসে। মুশ্যাং আর জিংল্যানও বাইরে চলে এসেছিল, আর তখনই গ্রেনেডটা ফেটে যায়। জিংল্যান কাঁদছিল। ওরা ভেবেছে হয়তো সাপটা মারা গেছে, কিন্তু তখনই ও ফনা তোলে। এদিকে বাকি দুজনও সেখানে চলে আসে। সাপটা তেনজিংকে মুখে করে ওপরে তোলে, আর ও সাপটার গায়ে ছুরি মারতে থাকে। একসময় পর সাপটা কামড়ে ওকে নিচে ফেলে দেয়। মুশ্যাং ফুলের টোপ দেখিয়ে সাপটাকে ওর পেছনে তাড়া করায়। জিংল্যান তেনজিং এর কাছে যায়। তেনজিং ওকে বলে, আমার স্ত্রীকে বলে দিও আমাদের বাচ্চার নাম ইয়ং এন দিতে। এই বলে ও মারা যায়। এদিকে মুশ্যাংকে সাপটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ওর দিকে এগিয়ে আসছিল। তখন সেখানে জিংল্যান এসে মাটিতে পড়ে থাকা ফুলের ব্যাগটা তুলে সাপটাকে ওর পিছনে ছুট করালো। তারপর এক জায়গায় এসে ও আটকে যায়। সাপটা ওকে কামড়াতেই আসছিল, তখন মুশ্যাং সেখানে এসে ওকে নিয়ে পালিয়ে গেল। মুশ্যাং একটা ফোন দিয়ে সাপের সামনে দাঁড়িয়ে গেল। সাপটা ওকে কামড়াতে আসছিল, তখন মুশ্যাং পালিয়ে যায় আর সাপটা নিজের লেজেই কামড়ায়। এই সুযোগে মুশ্যাং তলোয়ার বের করে সাপটাকে মেরে ফেলে। আর তারপর জিংল্যান আর চশমা পড়া ছেলেটা সেখানে চলে আসে। ওরা ফুলের ব্যাগটা নিয়ে সেই গুহা থেকে বেরিয়ে যায়।